হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডার্জিলিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আর আজকে আমরা যাচ্ছি একটা খুব নামি দামি একটা জায়গায়, খুব পুণ্যতিথিতে একটা জায়গা। সেটা হচ্ছে আমাদের এখানে মায়াপুর স্কন মন্দির। তো আমি ব্যাঙ্গালোর স্কন মন্দিরে গেছিলাম, ওখানে ফুল ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজ যাবো আমি মায়াপুরের স্কন মন্দিরে, এবং ভীষণ খুশি আমরা। আর একটা সারপ্রাইজ আছে, আমি একজনকে আনতে যাব ওখান থেকে। তো আজকে কি কি করবো সারাদিনে, ওখানকার পুরো ডিটেলস ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফুল ভিডিওটা দেখতে হবে যে আমরা ওখানে কী কী করলাম, কাকে আনতে যাচ্ছি, এবং ওখানে এখন নতুন নিয়ম অনুযায়ী ভোগের খবর, সময়সূচি সবটা আমি তোমাদের দেব। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, হলুদ কালারের একটা শাড়ি পরেছি, সুন্দর করে সাজাগোজা হয়ে গেছে। তো যাব আমি, আমার হাজব্যান্ড, আমার মা, তিনজন যাব। তো চলো যাওয়া যাক। যেতে যেতে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কী করতে হবে জানা আছে, একটা লাইক করে দেবে, ভিডিওটা পুরো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এলাম স্টেশনে, পায়রাডাঙ্গা স্টেশনে আমরা চলে এসেছি। আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। তো ইতিমধ্যে ট্রেনও চলে এসছে। আমরা উঠে পড়েছিলাম কৃষ্ণনগর সিটি লোকালে, কারণ কি আমাদের নামতে হবে কৃষ্ণনগর সিটি জাংশনে। স্টেশনে যখন তুমি নামবে, একদম সামনে লোক যেদিকে নেমে যাচ্ছে একদম ঢালুদের নিচে নেমে যাবে, নিয়ে এরকম রেল লাইন কভার করলেই ওদিকে বাস, অটো, টোটো সমস্ত রকম যানবাহন পেয়ে যাবে তুমি মায়াপুর যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম টোটো। টোটোর ভাড়া প্রত্যেকের পেছনে 50 টাকা করে নিয়েছিল, মানে আমাদের তিনজনের 150 টাকা নিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে আমাদের যাত্রা শুরু করে রীতিমধ্যে চারিদিকে খুব ভালো পরিবেশ দেখতে দেখতে চলে আসি ঘাটের দিকে, কারণ কি আমাদের এখন লঞ্চ দিয়ে পারাপার হতে হবে। তো যাওয়া যাক। আর লঞ্চের ভাড়া নিয়েছিল আমাদের প্রতি জন পিছু 3 টাকা করে, তাহলে 3 3 9। তো আমরা এই ব্রিজটা কভার করে, আর দেন দেখছি ওটা ছেড়ে দেবে সিগন্যাল দেওয়া হয়ে গেছে। তো আমরা দৌড়ে এসে উঠে পড়ি, অ্যান্ড দেন আমরা এটা কভার করে ওই দিকে যাই। আর দেখো ভিউটা অসাধারণ লাগছিল, বেশ মজা লাগছিল। আর এর মধ্যে প্রচণ্ড ভিড়, কারণ কি আমরা শেষের দিকে এসেছি, সামনের দিকে যে কোনো ঠেলে ঠুলে দাঁড়িয়ে পড়েছি। জাস্ট যখন তুমি নেমে যাবে ওখান থেকে বেরোলেই দেখতে পাবে শ্রী চৈতন্য মঠ। এটা দেখেই মনে হবে যে না, মায়াপুর চলে এসেছি। তারপরে শ্রী জগন্নাথ মন্দির, ওখানে অনেক রকম মানে স্টেশন থেকে তুমি যদি মায়াপুর অবধি হেঁটে যেতে চাও, রাস্তাটা হয়তো অনেক, ওখানে তুমি অনেক রকম মঠ, অনেক মন্দির পেয়ে যাবে। তো এখানে এসে আমরা দর্শন করলাম প্রথম ঠাকুরের। তো এটা ছিল মা লক্ষ্মী আর নরসিংহর মন্দির। তো সেখান থেকে আমরা এখান থেকে আবার একটা তোমাদের টোটো নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার একটা টোটো নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে যাই, স্কন মন্দিরের উদ্দেশ্যে। তো এখান থেকে প্রতি জন পিছু নিয়েছিল 10 টাকা করে ভাড়া, 30 জনে 30 টাকা। দেখো শ্রী চৈতন্য মঠ, তারপরে পরপর এখানে মঠ আছে, মানে একটা না, কন্টিনিউ। এখান থেকে কেউ যদি হেঁটে যেতে চায়, রাস্তাটা বললাম অনেকটা, দেখো কত সুন্দর সুন্দর মন্দির, ইচ্ছা করলেও দাঁড়ানো যায়। কিন্তু প্রত্যেক জায়গায় দাঁড়ানো মানে হচ্ছে তোমায় প্রত্যেক জায়গা থেকে টোটো নিতে হবে, প্রত্যেক জায়গায় একটু একটু ডিস্টেন্সেই আছে, তাও তোমাকে অনেকগুলো টোটো লেগে যাবে। মন্দিরগুলো কার্যকলাপ খুবই সুন্দর, মানে আমি আগে কোনো দিন যাইনি, আমার মায়াপুর ফার্স্ট টাইম ছিল। আমার মা আগে গেছিলো, আমার হাজব্যান্ডের ফার্স্ট না, আমার হাজব্যান্ডেরও সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম, ওর ছোটোবেলায় গেছে। তো ওই দেখো দূরে ওই বড় মন্দিরটার চূড়াটা দেখলেই বোঝা যাচ্ছে যে মায়াপুর এসে গেছি। আর রাস্তার দুদিকে পেয়ে যাবে অসম্ভব সুন্দর সুন্দর কেনাকাটা করার জন্য দোকান। মেয়েদের জন্য তো ভ্যারাইটি আছে ওখানে, কি লাগবে ব্যাগ থেকে জামা কাপড়, আরও অন্যান্য অনেক কিছু। তো এখানে চলে এলাম আমরা মন্দিরের গেটের সামনে, অ্যান্ড দেন দেখতেই পাচ্ছ মায়াপুরের মন্দিরে আমরা চলে এলাম। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক, আর ভেতর দিকে দেখানো যাক তোমাদের। তোমরা কে কে আগে মায়াপুর গেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা গেছো, আর তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারিনি, যেই টাইমে মন্দির বন্ধ থাকে আমরা সেই টাইমটায় গিয়ে পৌঁছেছিলাম। তো তোমরা একবার এখানে পজ করে মন্দিরের টাইম টেবিলটা পুরোটা দেখে নাও, যাতে তোমাদের দ্বারা এই মিস্টেকটা না হয়। তো চলো এবার চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে।
তারপর আমরা কেটে নিয়েছিলাম দুপুরে ভোগের টিকিট, যেটা প্রতি জন পিছু 40 টাকা করে পড়েছিল। তো ওখান থেকে আমরা একটা ভোগের টিকিট কেটে নিই, ভোগ খাওয়ার, যেটা তো খেতেই হবে, মহাপ্রসাদ বলে কথা। সেখান থেকে আমরা টিকিট কেটে আমরা খাওয়ার জায়গার দিকে যেতে শুরু করি। তারপর একটুখানি পেছন দিকটা ঘুরতে গেছিলাম, ওখানটা একটু যেতেই আগালাম, কিছু কিছু লোকদের দেখলাম কন্টিনিউ চলে যাচ্ছে, বা কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারছি না। তারপরে এক দুজনকে জিজ্ঞেস করলাম যে ওদিকটা কী আছে, বললো ওদিকেও একটা মন্দিরের ওরকম গেট আছে, এদিকে সেরকম কিছু নেই, আপনারা ওদিক দিয়ে যেতে পারেন। আর ঠিক আছে। তো এই করে আমরা পেছন রাস্তাটাও যাচ্ছি, দেখো পেছন দিকেও একটা সুন্দর লম্বা মন্দিরের মতো আছে দেখতে, আর পেছন দিক দিয়ে এর মেন মন্দিরের যে লুকটা ভীষণই গর্জাস লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো এই দেখতে দেখতে তারপর আমার না ওইখানে এত জামা কাপড় দেখে আমার ভীষণ কেনার ইচ্ছা হলো। তখন আমিও পাই না, এই যে গোপিকার ড্রেসগুলো আমি জানতাম না এটাকে কী বলে, আমি শুধু ওই জায়গায় দেখেছি, দেখে মাকে বলা শুরু করেছে, মা ওটা কী ড্রেস? মা বলছে আমি তো জানি না। বললাম আমাকে ওটা একটা কিনে দিতে হবে। যাই হোক, এখানে গোপালের খুব সুন্দর সুন্দর সোয়েটার থেকে, যেহেতু শীতকাল ঢুকে গেছিলো, সোয়েটার, জামা, নানান রকম জিনিস ওদের পাওয়া যাচ্ছে। আর দেখো এখান থেকে ভিডিওটা জাস্ট অসাম লাগছে, কারণ মূল মন্দিরটা এখান থেকে খুবই সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে না পজ করে একটু দেখি শান্ত মতো। তারপরে যেহেতু আমরা খাবারের টিকিট কেটে নিয়েছিলাম 40 টাকা করে, সেক্ষেত্রে জুতোর ওখানে যখন রাখতে গেছি তখন ওই টিকিট দেখে বললো এখানে এমনি বিনামূল্যে জুতো রাখা হয়, এখানে টাকা লাগবে না। এই যে লাইনটা দেখছো মানুষ চলে যাচ্ছে, এই লম্বা লাইনটা হচ্ছে খাবার, ধাপে ধাপে লোক ভেতরে নিচ্ছে। তো আমরাও ইতিমধ্যে ওর লাইনের ভেতরে ঢুকে গেছিলাম, অ্যান্ড দেন আমরা ওই লাইনের সাথে সাথে যাওয়া শুরু করলাম। এখানে দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বিনামূল্যে জুতো, ওখানে কিন্তু বিনা পয়সায় রাখা হয়। আর দেন তার জন্য তোমার বাইরে রাখতে হবে না, অনেকে দেখছি বাইরে রাখছে, বাইরে কোনো দরকার নেই। তো আমরা ভোগ খাওয়ার ঘরের ভেতর ঢুকে গেছি। তো ওখানে দেখতেই পাচ্ছ প্রথমে এরকম ছুঁড়ে ছুঁড়েই তোমাকে থালা দেবে, আর ছুঁড়ে ছুঁড়েই গ্লাস দেবে, সেটাকে তোমাকে ক্যাচ করতে হবে। তো এটা আমার বরের বেশ পোষায়নি, তো বলছে ছুঁড়ে কেন, হাতে দিলেও তো হয়। এটা হয়তো একটু সিস্টেমটা ঠিক করা যেত। আর ওরকম ট্রলির মধ্যে করে দিয়ে ওরকম চাকা লাগানোর মধ্যে জিনিস আসছে, তাকে ধাক্কা মেরে মেরে নিয়ে আসছে, ওরকমভাবেই জল দিচ্ছে, ওরকমভাবেই খাবার দিচ্ছে। তো প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল থালা, গ্লাস আর জল, তারপরে আমাদের যেটা দিয়েছিল খিচুড়ি, তারপরে ভাত, একটা সবজি, তারপরে আবার রাউন্ডে এসে তখন ডাল দিয়েছে, আবার একরকম সবজি দিয়েছে, নিয়ে চলে এলাম আমরা আমাদের ডেস্টিনেশনে, যেটার জন্য আজকে আসা। তোমরা কি এখনও গেস করতে পারছো আমি এই দোকানে কিসের জন্য এসেছি? গেস যদি করতে পারো কমেন্ট বক্সে জানিও। এই দেখো যিনি বসে আছেন তাকেই ভাবছি আজকে বাড়ি নিয়ে যাওয়ার কথা। তো তার জন্যই এই দোকানে অনেকক্ষণ ধরে আসা, আর তার জন্য পুরো জিনিস গুছিয়ে কেনা। তার তো অনেক জিনিস, মানে তার ছোট 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 করে তার জামা কাপড়, তার থালাবাটি, গ্লাস, তার মাথার টোপর, সমস্ত কিছু গোছাতে ওখানে কাকুটার অনেকক্ষণ বেশ সময় লেগে গেছিলো। তা আমরা ওখানে বসে বসে ওয়েট করছিলাম, নিয়ে মা আর মাজা ব্যথা করছে, তাকে বসানো সিংহাসন টিংহাসন সব নেওয়া হলো, তার বিছানা, এ দেখো ছোট্ট ছোট্ট গুপো, কি ভালো লাগছে না? তো এইরকম দেখতে দেখতে তারপর উনি উনার মতো প্যাক করছিলেন। সেদিন আর আমাদের কোথাও যাওয়া হয়নি, কারণ আমরা ওই জায়গাটা ঘুরেই তারপরে ওনাকে নিয়ে আমরা দেন মূল মন্দিরটা ঘুরলাম। ঘুরে টুরে মানে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। তখন ও বললো এই সন্ধে হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে, কারণ ওই সাইড থেকে এই সাইডের ট্রেন অনেকক্ষণ পর পর যেহেতু, বললো তাহলে বাড়ি চলো। তো আমরা প্রথমে মূল মন্দিরে গেলাম, গিয়ে টিয়ে ঘুরে টুরে অনেকক্ষণ ভিডিও টিডিও বানালাম, বেশ মজা লাগলো। অ্যান্ড দেন ওদিক দিয়ে অনেক ফটোশ্যুটও হয়েছে, আমার পর ফটো তুলতে খুব ভালোবাসে। তো ওই ফটো তোলার জন্য অনেকক্ষণ কেত মেরে মেরেও ফটো তুলেছে। ফটো মটো তুলে আমরা ওখান থেকে রওনা দিলাম। তারপরে আমি ভাবছি যে আরটু ঘোরা যেত, হয়তো আরটু সকাল সকাল আমরা আসলে হয়তো অনেকটা জায়গা কভার করতে পারতাম, বৃষ্টিটা না হলে হয়তো অনেক জায়গায় যেতে পারতাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর অবশ্যই এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।